ওয়াও, টাকা গেলে গেছে, তাও তো সুন্দর একটা রুম পাইছি। 1 ঘন্টা ভালোই, হ্যাঁ। 2,000 টাকার ইয়া রুম, 4,000 টাকা দিয়ে নিলাম আজকে। কিছুক্ষণ আমরা ঘুমিয়ে সকাল 8:30-এ বাইর বাইর হওয়ার উদ্দেশ্য। আজকে আমাদের গন্তব্য সাদা পাথর। সাদা পাথর কিভাবে যাব? সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার থেকে সাদা পাথর যেতে হলে প্রথমে আপনাদেরকে জাফলং বা ভোলাগঞ্জের দিকে যেতে হবে। আমরা তাই করলাম। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সিলেট মাজার থেকে সিএনজি, মাইক্রোবাস অথবা প্রাইভেট কারের ভাড়া নিতে পারবেন। দূরত্ব প্রায় 30 থেকে 35 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পৌঁছালে নৌকায় করে নদীর ধারে গিয়ে সেই অপূর্ব সাদা পাথরের দৃশ্য উপভোগ করতে পারবেন। সিলেটের সবুজ পাহাড়, ঝর্ণা আর নদীর দেশে আছে এক অপূর্ব সৌন্দর্যের নাম সাদা পাথর। স্থানীয়রা একে বলে শ্বেত পাথর। বর্ষায় পাহাড়ি ঢল নেমে আসে পিয়াইন নদীতে, আর সেই স্রোতের সাথে ভেসে আসে হাজারো ঝকঝকে সাদা পাথর। সূর্যের আলো যখন পাথরের গায়ে পড়ে, তখন মনে হয় যেন নদীর বুকে ছড়িয়ে আছে মুক্তার খনি। এবার আমি আর আমার শালাবাবু সিলেট সফরে এসে শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত শেষে শুনতে পেলাম ভোলাগঞ্জের কথা। ভোলাগঞ্জ সাদা পাথরের কথা শুনে কৌতূহল আমাদের পেয়ে বসলো। দীর্ঘ যাত্রার পর যখন সেই জায়গায় আসলাম, নৌকায় বসে নদীর বুক জুড়ে ছড়ানো সাদা পাথর দেখে তখন আমাদের মন মাতাল হয়ে গেল। এ যেন এক স্বর্গের টুকরো পৃথিবীতে নেমে এসেছে। স্থানীয় মানুষেরা বলে সাদা পাথরে সৌন্দর্য শুধু পাথরে নয়, বরং এর চারপাশের প্রকৃতিতে। পাহাড়ের বুক চিরে ঝর্ণা নামে, আবার সীমান্তের ওপার থেকে পাহাড়ি বাতাস এসে মুখে ছুঁয়ে দেয় শীতল অনুভূতি। আমরা দুজন সর্বশেষ বুঝলাম যে ভ্রমণ মানে শুধু ঘুরে দেখা নয়, ভ্রমণ মানে প্রাকৃতিক সৌন্দর্য সাথে নিজের মনকে মিলিয়ে নেয়া। আর সাদা পাথরের বুকে বসে সে অনুভব করলো প্রকৃতি আসলে আমাদের জীবনের। যাই হোক, অনেক কথা বললাম। আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকেন, আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আর সাবস্ক্রাইব করে দিবেন। ইয়া
সিলেট সাদা পাথর, উপরে সুন্দর একটা দৃশ্য দেখতেছি চোখের সামনে। পাহাড় কি পানি